কি হয়েছে আমার গোলা টিপে ধরছিস? ও তোর গোলা? আমি ওই যে মনে হয় বড় মাছ ওই দিন মাছের গোলাচি কাটছি। বড় মাছের গোলাশি কাটছি? মাছ তুলতে পারিনি, গোলাশি কাটছি আমার গোলা টিপে ধরে। তুই তো এক্ষুনি ফেলে দিচ্ছিলি আমার। এ মাছ ওপরে উঠেছে। চুপ করে বাই দেখা আসি দেখি। এ গানা একটা জিনিস রে, এটা একটু না খাই। তুই সবসময় খাই খাই করিস কেন রে? এটা কি? এটা খাওয়ার জিনিস নয়। এটা কি মাছ? সুন্দরী কন্যা। এই দেখ কি সুন্দর দেখতে। তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ তুই বললি তো। এই দেখ উঠে আসতে পারবো, দাদা বিয়ে করবে। তা পরের মেয়ে আমাদের বাড়িতে যাবে কেন? এ তা পরে মেয়ে না, তুই সংসার করবি কান্নে? এলা টনটনে জ্ঞান তো তোর। আমি কি বলিছেন দাদা, ঘরে তো 3টে বউ আছে, এইটা তুই বৌমা করে। এই কানা অতবার বাড়িস কেন রে? আমার 1 ঘন্টা লাগবে। এটা পূর্ণিমার কোটাল, একটা আসতে আমি 1 ঘন্টা পূরণ করে নি। আর অমাবস্যা কোটাল যে আসবে হ্যাঁ টানা সব তোর দেবো, তুই অগুন তুই দিয়ে দেবো তো। দিবি তো? নে, আচ্ছা ঠিক আছে। আসতে পার। ও সুন্দরী, কি হয়েছে? আমাদের বাড়িতে যাবে কেন? আমার দাদা তোমার বিয়ে করবে। তার আগে তুমি আমার কাছে আসো। দাদা আমার ডেকেছে। কানা খড়া 3 গুণ বার তোর ডেকেছে। তোর চোখে ফিটকিরি নি, ও ডেকেছে। কার স্টাইল দাদা বলি শোন, ঘরের কথা বাইরে বলবি না, ধারে থাকবি, মাঝখান যাবি না, জল খাবি না। পায়ে বেঁধে দিচ্ছি, টান মারবি, ট্রেনে তুলে নেবো। ঠিক আছে। যা চল যাই, সোজা যা, সোজা যা। এই ধারে থাকবি। কানা, তোমার বাড়িতে কে কে আছে? তুমি যদি আমার কাছে সত্য কথা বলো, তোমার চোখ ভালো হয়ে যাবে। আমার চোখ ভালো হয়ে যাবে? হ্যাঁ, তুমি আবার দেখতে পাবে। ঠিক আছে। আমার দাদা 3খানা যন্ত্র আছে। মানে? মানে ওর 3টে বউ আছে, আর কি আছে? একটা বুড়ো মা আছে, 3টে তালবেস্টারের ঘর আছে, আচ্ছা আর 3 কুকুর সব ঝাম্পাই ভর্তি। কানা, আজ থেকে তুমি আমার ধর্মের ভাই। জল খেয়েছিস? এই জল খেয়েছিস? না খাইনি। না তুই জল খেয়েছিস, তুই জল খেয়েছিস, কাল থেকে জল খাচ্ছিস তুই। ওই সুন্দরী ভালো বলে বলে ডেকে আর পাকের ভিতর মুন্ডু চেপে ধরেছে। তুই কথা বাইরে বলিনি তো? বলিনি। ঠিকঠাক করে বলেছিস বুঝি? ও সুন্দরী, কি হয়েছে? উঠে এসো। কেন? কেন আমার কানা ভাই তোমার কিছু বলেনি? আমি যাব না। যাবে না? যেতে আমি পারি, তার আগে তোমার 3টে বউকে তাড়িয়ে দেবে, বুড়ো মাকে বৃন্দাবনে পাঠিয়ে দেবে, বাড়িতে যা কিছু আছে সবকিছু পাড়ার লোককে বিলিয়ে দেবে, ঘর পুড়িয়ে ছাই আনবে, তারপর যাবো, তার আগে যাবো না। শোনো ও সুন্দরী, বলো। তোমার সব কথা আমি রাখবো, আমার একটা কথা রাখো। বলো। তোমাকে তুলে নিয়ে গিয়ে সব এক এক করে সব তাড়িয়ে দেবো। না, আমি যাব না। যাবে না? না। সাঁতর দিয়ে তুলে নিয়ে আসবে। বেশ, তাই যদি হয় সাথে দিয়ে ধরো। বলে ঝাঁপ দিয়ে পড়লাম জলে, তোমার আমি ধরবো বলে, এবার তুমি দাও না ধরা, ও বললো না। হাইরে কথা কি করিলি, মরা জলে জীবন ঢিলি, হাইরে কানা কি করিলি, মরা জলে জীবন ঢিলি, নারী প্রেমে পড়িয়ে তোরা সবার আগে জলে, হাবরু বোঝাল খাই তবু মান্দাসে ধরা চাই, হাবরু বোঝাল খাই তবু মান্দাসে ধরা চাই, তুমি হবে মোর গিন্নি বাসনায় আমার, আর আসিস না কানা গাদা বাড়ি ফিরে জানা তোরা, আর আসিস না কানা গাদা বাড়ি ফিরে জানা তোরা, আমি হলাম মনসার দাসী জলে দেখো ভাসি, ওই আমার ললো না কেন করো চলো না, ও সুন্দরী ললো না কেন করো চলো না, তুমি হবে মোর গিন্নি বাসনায় আমার, মায়ের নামে জল নিলাম কানা পাশান করে রাখলাম, মায়ের নামে জল নিলাম গলা পাশান করে রাখলাম, থাক না তোরা নদীর মাঝে আমি চলে যাই, এই কানাগাদের ঘাটে আমি তোদের পাশান করে রাখলাম। ফোনা তো দেখ রে দেখ, মোরা পতি লইয়ে সুতি জলে ভেসে যাহে না তো, কানা গাদার বন্দি করে চলে দিবে নিতে না তো,
ত্রিবেণীর ঘাটে গিয়ে মায়ের পূজা দিল না তো, মা মনসা অন্তর্যামী পথ দেখিয়ে চলে না তো, খারো নদী ধরে দেখো চলে বল ঘাটে না তো, মোড়ার গন্ধ পেয়ে বল ভাসিয়া উঠিল না তো, এক লাপে অস্থি ওই গিলে দেখো নিল না তো, বল বলি করে দেখো চলে ধোপার ঘাটে না তো, দেখ দেখ মোড়া বলি হয়ে শুনি চলে ভেসে যাহে না তো, আজ দেখ রে হ্যাঁ। না না আমি আর দেরি করবো না, এই বসনগুলোকে জেনে গৃহে ফিরে যাবো। কি কে মা তুমি? আমি যে ভুলে তোমার হাতে গুলো কি মা? এগুলো যে দেবতাদের বসন, ওই বসন একটু দাও না। না মা, কাঁচা অপরিষ্কার করলে দেবতারা অভিশাপ দেবে। তুমি আমার কাছে নেবে? বেশ মা, এসো। ধোপানি কাপড় কাছে খাড়িয়ার জলে, বেহুলা ধনী কাপড় কাছে শুধু গঙ্গার জলে, ধোপানি কাপড় কাছে খাড়িয়ার জলে, বেহুলা ধনী কাপড় কাছে শুধু গঙ্গার জলে। ও মাসি এই দেখো, আরে ও বেহুলা এই দেখো, ও মাসি এই দেখো, আরে ও বেহুলা এই দেখো। ধোপানির কাপড় দেখো চাঁদিয়ার ফুল, বেহুলা ধনী কাপড় দেখো সূর্য সমতুল, আর ধোপানি কাপড় দেখো চাঁদিয়ার ফুল, আর বেহুলা ধনী কাপড় দেখো সূর্য সমতুল। আরে ও মাসি এই দেখো, আরে ও বেহুলা এই দেখো, আরে ও মাসি এই দেখো, আরে ও বেহুলা এই দেখো। বলো মা, এই না মা বস দাও। চলো মা, আমার নায়ক মাতা লক্ষ্মীন্দরের বাঁচানোর জন্য শীতে দিয়ে যাও, চাল রান্না বস্ত্র করে শীতে দিয়ে যাও। পিতা এই নাও তোমার বসন। দেখি মা বসন না তো। বলো পিতা। একই দেখছি মা। কি পিতা? নিত্য নিত্য বসন ধৌত করো, কোনদিন হয় না তো উজ্জ্বল। এত উজ্জ্বল কেন মা? পিতা এই বসন যে আমি ধৌত করেছি। দেখো মানে তো দেব সর্ব সত্য কথা বলতে বলে বসন কে ধৌত করেছে? বললাম তো পিতা এই বসন আমি ধৌত করেছি। না তো সত্য কথা না বলে দানি বদমা তীব্র অভিমান। আসিয়াছে এক বঞ্জি, সেই বসন ধৌত করেছি। ভালো কথা মা, তোমার বঞ্জি হলে আমার হবে নাতনি। আমার কথা মতো দেব সবার মধ্যে পাঠিয়ে দাও পিতা। সে যে মানবী, মানবী হোক দানবী হোক, আমার কথা মতো দেব সবার মধ্যে পাঠিয়ে দাও। বেশ পিতা, তাই যদি হয় আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। এসো মা। প্রণাম তাওরাঙ্গা চরণে দাদা। কল্যাণ হে ঝুমছানা না 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 ঝুমছানা না 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 ঝুমছানা না না না, জাগো মহাদেব নটুরা হর করুণা, জাগো মহাদেব নটুরা হর করুণা। কি আমার পুরা জানি না তুই আমি নিরুপায় বলে দাও ও দাদু তো অসহায় হইয়া এসেছি দুয়ারে, দিও না ফিরাইয়ে প্রভু আমারে, যাকে ভালোবাসি তাকে নিও না ঘুরে, রেখো না আমাকে অভাগিন করে, দিও না ফিরাইয়ে ওগো ভগবান। জাগো মহাদেব জাগো মহাদেব যে সিঁদুর শীতিতে একবার দিয়েছি, তাকে চিরয়া ভয় করে নিতে এসে
দিদি ভাই, তুমি নিত্যকে মন সন্তুষ্ট করেছো, আমি তোমাকে বরদান দিলাম। লল্লাটে সিঁদুর একা উজ্জ্বল, হাতের শাখা লৌহ, প্রতি পরায়ণ হও দিদি ভাই। দাদু! বেশ দাদু বেশ, তুমি যখন আমাকে আশীর্বাদ দিয়েছো তাহলে ফিরিয়ে দাও আমার স্বামী প্রাণ দাদু। দিদি ভাই, দেব সবার মধ্যে সত্য কথা বলো, তুমি কেমন ভাবে প্রতিহার হয়েছো? আমার স্বামী বাসর ঘরে সর্বে দংশন করেছে দাদু। বেশ, ক্ষণকালে অপেক্ষা করো, আমি নেতাকে ডেকে জিজ্ঞাসা করছি। নেতো মনসাকে আমার কথা মতো দেব সবার মধ্যে পাঠিয়ে দাও মা। প্রণাম হয় তব চরণে পিতা। পিতা গো, এই অসময় কিবা কারণে করিয়াছে স্মরণ করি। মনসা, তুমি ভীষণ চতুর আছো মা। কেন পিতা? মর্তের মানবী আসিয়াছে স্বর্গপুর মাঝে, তুমি চিনতে পারি কি দেখো তো মা। পিতা গো, আমি দেখছি যদি আমি চিনে থাকি তাহলে আমি তোমার কাছে সত্য কথা বলবো পিতা। না পিতা না, আমি ওকে দেখিনি, আমি ওকে চিনি না, তাই এই স্বর্গসভা ত্যাগ করে ফিরে চললাম নিজ আলয়ে পিতা। মনসা, দাঁড়িয়ে যাও মা। দেব সবার মধ্যে সত্য কথা বলো, দিদি ভাইয়ের প্রতিকে তুমি কেন খেয়েছো? পিতা গো, আমি যে তোমার দিদিভাই প্রতিকে খেয়েছি তার কোনো উপযুক্ত প্রমাণ তোমার এই দিদিভাই দিতে পারবে পিতা? প্রমাণ আছে মা, তোমার যত নাগগণকে দেব সবার মধ্যে আরোহণ করো। পিতা গো, আমি প্রবেশ করার সাথে সাথে আমার যত নাগফণিগণ ছিল তারা এসেছে এই দেবসভা মাঝে। তুমি তোমার দিদিভাইকে বলো উপযুক্ত প্রমাণ দিতে। মনসা, তুমি তীব্র অপমান করছো মা, এই অপমানের দানিব তোমার তীব্র দাঁড়াও পিতা, দাঁড়াও। অভিশাপ দেয় না পিতা, তুমি তো সবই কিছু জানো পিতা, তুমি যে অন্তর্যামী, তোমার তো অজানার কিছু নেই পিতা। তাছাড়া তোমার দিদিভাই যখন প্রমাণ দিতে পেরেছে, আমিও কথা দিলাম আমি তোমার দিদিভাই প্রতি প্রাণে ফিরিয়ে দেবো। তবে আমার একটু শর্ত আছে পিতা। কি শর্ত আছে? তোমার দিদিভাইকে তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিতে হবে, প্রতিশ্রুতি করতে হবে এখান থেকে লক্ষ্মীর প্রাণে ফিরিয়ে নিয়ে গিয়ে ওই চাঁদের হাত থেকে যদি একটি জবানি আমার চরণতলে দিয়ে রাঙাতে পারে পিতা, তাহলে চাঁদের পুত্র কেন পিতা। আর আমি যা কিছু খেয়েছি, যা কিছু আমি কেড়ে নিয়েছি, সবকিছু ফিরে দিয়ে কানায় কানায় পরিপূর্ণ করে দেবো। তোমার দিদিভাই যদি এটা করতে পারে, এ কথা বলে দিও পিতা, স্বামীর হাত ধরে যেন সে ফিরে আসে এই দেবসভা মাঝে। দিদি ভাই, দাদু শুনতে পেলে তো? বেশ দাদু বেশ, এই দেবসভায় দাঁড়িয়ে আমি কথা দিলাম, মা যদি আমার স্বামী প্রাণ ফিরিয়ে দেয় আমি এখান থেকে ফিরে গিয়ে আমার শ্বশুরের হাতে মায়ের পূজা দিয়ে দেবো। পিতা গো, এই সুবর্ণ সুযোগে আমি যে হেলায় হারাতে চাই না, করে মনে প্রাণ ভরে আশীর্বাদ যাতে আমি লক্ষ্মী নিয়ে প্রাণ ফিরিয়ে দিয়ে ওই চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি নিয়ে এই ত্রিজগৎ সংসার মাঝে দেবী রূপে আমি খ্যাত হতে পারি পিতা। মনসা, ভক্তের কাছে পুষ্পাঞ্জলি দিতে গেলে রোজ সম্বরণ করতে হয় মা। যাওয়ার পূর্বে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা, আমার পূজার প্রচার হোক এই ধরিত্রীর বুকে, এই ধরিত্রীর বুকে। মনসা, আমার হস্তের কুমণ্ডলী বাড়ি দিয়ে দিদি ভাইয়ের প্রতি প্রাণ ফিরিয়ে দাও মা। আসি মা। বেহুলা, তোমার স্বামী ভাগ্য কিন্তু খারাপ হবে না। তোমার স্বামী হাঁটু মাঝে আমি খুঁজে পাইনি বেহুলা, তুমি তাকে বন্দি করেছো। বেশ, ঝালমালো বলো মা। শোনো বাবা, এই মুহূর্তে আমি শুনতে না দিলাম তোমরা সন্গাত চাষ করে সন পচিয়ে সুতো তুলে জাল বুনে ওই নদী হতে বল মাছকে ধরে নিয়ে এসো বাবা। বেশ মা, তোমার কথা মতো মাগো আমরা বোয়াল মাছ পেয়ে গেছি। ওই বলে পেট চিরে হাঁটু মাছ থেকে বার করে আমাকে দাও, আর খাজুরের পাতা দিয়ে পেট সেলাই করে পুনরায় ওই নদীর মাঝে ছেড়ে দিস বাবা। মাগো, যদি অবস্থা ছেড়েছি অন্য আবার বল মাছ দিলে টিটকারি ঘৃণা করবে মা। যাতে না কেউ টিটকাট ঘৃণা করতে পারে, তাই আজ তো আমার অভিশাপে প্রত্যেক বলে পেটে সেলাই দাগ প্রমাণ হিসেবে ওই কোরআনের পাতাতেও লেখা হবে বাবা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। আজ প্রথমে বন্দিলাম আমি দেবী বিষ হরি, আজি পদ্ম পাত্রে জন্ম মায়ের মনসা সুন্দরী, আজি ডাকে মনে যেদিন বিবাহ হইল জড়তার মনে ছেড়ে ছেড়ে চলে গেল। আজ আমরা সবাই বন্দিন এত মনসার পা